আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা নতুন একটা মাসআলা সম্পর্কে আমরা জানব। সর্বপ্রথম জানব, কারো যদি ছোট সন্তান মারা যায় তাদের ফজিলত কি? তাদের ফজিলত কি? তো ফজিলত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। আবার কি আছে? সেটা হলো ধৈর্য ধারণ করা, তাকদীর মেনে নেওয়া। তো অনেকে আছে অনেক দিন বিলাপ করার পরে ধৈর্য ধরতে হবে, ধরলাম। আছেন অনেকেই, জীবনে কখনো দান খরচ করে না, জুতা চুরি গেছে দান করে দিলাম। আছেন অনেকেই। তো এরকম মানুষ দান খরচ, আর উনি একই রকম প্রায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের ছোট সন্তান মারা যাবে যদি ধৈর্য ধারণ করে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। তার জন্য কিতামতে ধৈর্য ধারণ করতে হবে। অনেকে আছে, আল্লাহ কি আমার ছেলেটাই দেখলো আর কারো দেখলো না, আল্লাহকে গালি গালাজ দিয়ে শেষ পর্যন্ত বলছে যে আল্লাহর ধন আল্লাহ নিচ্ছে, তাই না? আরো অনেক ফজিলতের কথা বলা হয়েছে। তো আমরা ধৈর্য ধারণ করব এবং এর ফজিলত, এর সওয়াব আল্লাহর কাছে আমরা কামনা করব। বড় একটা ফজিলত। আর কিছু মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করব। সেটি হলো, এক বছর, 2 বছর, 1 মাস, 2 মাস পরে যদি মারা যায়, তার তো জানাজা পড়বই। এখন যদি মৃত বাচ্চা প্রসব হয়, অপারেশন করেই হোক আর সাধারণভাবেই হোক, কিছু মাসআলা রয়েছে। মাসআলা এখানে 3টি বিষয়। কয়টি? একটি বিষয় হলো, তার নাম রাখা হবে কি? 2 নম্বর মাসআলা হলো, তার আকিকা করতে হবে কি? 3 নম্বর মাসআলা হলো, তার জানাজা পড়তে হবে কি হবে না। কয়টি মাসআলা? 3টি সম্পর্কে আমরা জানব। 1 নম্বর হলো, আমাদের সমাজে যেটা প্রচলিত, বাচ্চা হওয়ার পরে যদি কান্না করে অথবা শরীরের কিছু যদি ঝাঁকুনি দেয়, বোঝা যায় যে জীবিত জীবন ছিল, তার জানাজা পড়া হয়। আর যদি এরকম না হয়, তার জানাজা পড়া হয় না। অনেক জায়গায় নামও রাখা হয় না এবং কুরবানিও করা হয় না। তো এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। তো একজন মানুষের গর্ভে যখন আপনার সন্তান ধারণ করে, আমরা যে হাদিসটাই পেয়েছি 40 দিনে কি থাকে, 40 দিনের পর আবার কি হয়, এবং আর 40, 340-এ 120, কয় মাস হলো? 4 মাসে তার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। কি দেওয়া হয়? রূহ, জীবন আসে তার ভিতর। কি আসে? জীবন আসে। জীবন আসার পর সে একজন মানুষ। জীবন আসার পরে কি সে একজন মানুষ? এখন 4 মাস পূর্ণ হওয়ার পরে যদি পড়ে যায়, কি হয়ে যায়? পড়ে যায়, তার জন্য জীবিত সন্তানের মতোই তার মাসআলা। আবার আরেকবার বলছে না, 4 মাস না, আপনার পূর্ণ হয়েছে সন্তান। পূর্ণ কয় মাসে হয়? 10 মাস 10 দিনে নাকি? হ্যাঁ, এটা মেড ইন বাংলাদেশ। মেড ইন কি? বাংলাদেশ। গর্ভধারণের সময় কত মাস ধরা হয়? হ্যাঁ, একটু বাড়াইতে হবে, 9 মাস। কয় মাস? 9 মাস। আমরা যত মাস 10 মাস 10 দিন ধরে, হ্যাঁ
তো 9 মাস, 6 মাসের বাচ্চাও কি টিউবে রাখতে হয় অনেক সময়। এটা পরিস্থিতি অনুযায়ী তার মায়ের গর্ভে কীভাবে ছিল, গর্ভে আল্লাহ তালার শক্তি এটা। 7 মাস হলেও কি অনেক সময় টিউবে রাখতে হয় না, অনেক সময় আবার তাড়াতাড়ি হলেও টিউবে কয়েকদিন রাখতে হয়। টিউব মানে ডাক্তার একটা প্রক্রিয়া, ভিতরে আলো দিয়ে কি দিয়ে যা রাখে সেখানে। এখন পূর্ণ যখন হয় 8 থেকে 9 মাস, এরপরে যদি বাচ্চা পড়ে যায় তাহলে সে জীবিত বাচ্চার বিধান বা মাসআলা ধরা হবে। আবার অনেকে বলেছে না, বাচ্চা 9 মাসই হয়েছে, আরো 15 দিন ছিল, কিন্তু মৃত বাচ্চা হয়েছে, সে মৃত ধরা হবে। ঠিক আছে? তবে এখানে যেটা মাসআলা, আপনার সন্তানে যখন রূহ ফুঁকে দেওয়া হলো সেটা আপনার সন্তান। রূহ ফুঁকে দেওয়ার পরে কি হলো? আপনার সন্তান। এই সন্তানও আপনার জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে ঢাল স্বরূপ হয়ে আসবে, আপনার জন্য সুপারিশ করবে। আপনার জন্য কি করবে? সুপারিশ করবে, এবং আপনাকে ধরে নিয়ে জান্নাতের দরজায় অপেক্ষা করবে আপনার জন্য। আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। তো এগুলি ফজিলত রয়েছে। তো যখন রূহ ফুঁকে দেওয়া হলো, রূহ ফুঁকে দেওয়ার পরেই মাসআলাগুলি বর্তাবে। এটা হলো। এখন আপনি এবং আমি যদি মনে করি যে যখন রূহ ফুঁকে দেওয়া হল সে আমার সন্তান, তার কাছে আমি এই আশাগুলি রাখবো, কি রাখবো? তার কাছে এই 4 মাস পরেই কি হলো? বাচ্চা পড়ে গেছে। কি হয়েছে? বাচ্চা পড়ে গেছে। তো এই বাচ্চার কাছে আমি এই বড় একটি ফজিলত আল্লাহর কাছে আমি কি রাখবো? আশা রাখবো। কি বলেন? এটাই হলো আপনার জন্য আমার জন্য উত্তম বিষয়। আপনার জন্য আমার জন্য কি উত্তম বিষয়। তবে সমস্যা হয়ে গেল আমাদের দেশে, মানে মৃত্যু হয়েছে অথবা জীবিতই হয়েছে, কান্নাও করেনি, মানে নড়েও নেই। ঠিক আছে? তাকে কি করা হয়? কবরস্থ করা হয়, কিন্তু জানাজা পড়া হয় না। এবং জানাজা যার জন্য পড়বো তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আর একটা মাসআলা আসি। 3টা মাসআলা হয়েছে তো নাকি? না একটা হয়েছে? কোনটা হয়নি? সালাত আদায় করা হবে কিনা নাকি? আকিকা। এখন আপনি যেটা ধরবেন নাম রাখা, নামও রাখবেন। যদি জীবিত মনে করেন, জীবিত যখন 6 মাস পরে কি জীবিত, মানে 4 মাস পরেই জীবিত বাচ্চা, সেটা আপনার বাচ্চা, তখন আপনি নাম রাখবেন। কি করবেন? নাম রাখবেন, আকিকা দিবেন, এবং জানাজা যদি মৃত্যু হয়। ঠিক আছে? তো আরেকটা মাসআলা হলো, সেটা আমরা আসছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো মেরাজের দিন, ইসরা এবং মেরাজের দিন রাত্রিতে দেখা হলো। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামদের সাথে। তার সাথে ছিল ছোট ছোট বাচ্চারা। কারা ছিলেন? ছোট ছোট বাচ্চারা। কারা? তারা ছিল মুসলমানদের ছোট যারা ছোটকালে মারা গেছে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো এই নিয়ে ইখতিলাফ করেছেন যে যারা সাবালক হওয়ার পূর্বেই মারা যাবে, মানে কিরামান কাতিবিন, তাদের জন্য নিযুক্ত করা হয়নি, তার নেকি অথবা গুনাহ লেখা শুরু হয়নি। 3 জনের লেখা হয় না। কয়জনের? 3 জনের। বাচ্চা যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়, পাগল যতক্ষণ পর্যন্ত হুঁশ ফিরে না আসে, আর ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয়, এই 3 ব্যক্তি কি লেখা হয় না? গুনাহ লেখা হয় না। তো যারা সাবালক হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করবে তারা জান্নাতি নাকি জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা ছোটকালে মারা যাবে তাদের বল তারা জান্নাতি। তারা কি? জান্নাতি।
বলছে তারা যারা কাফেরদের যদি মারা যায় তারাও জান্নাতি। ইখতিলাফ আছে। কেউ বলেছেন শুধু মুসলমানদের বাচ্চারা জান্নাতি আর অমুসলিমদের বাচ্চারা জাহান্নামী। কেউ বলছে না, সবাই জান্নাতি। আবার কেউ বলছে না, তাদের কি আমল করত আল্লাহ তাআলা ভালোই জানেন, আল্লাহ তাআলা ভালোই জানেন, সেই অনুযায়ী তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে। কেউ বলছে না, তাদেরকে কিয়ামতের দিন মানে হাসরের দিন পরীক্ষা করা হবে, বলবে তোমরা সবাই জাহান্নামী। যারা দৌড় দিবে জাহান্নামের দিকে তাদেরকে জান্নাত দিবেন, আর যারা বলবে যে আমরা তো কিছুই জানলাম না, কিছু আমলও করার সুযোগ কেন জাহান্নামে যাব, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এখন এই বিষয়টা কাদের জন্য করবেন? অনেকে বলছেন কাফেরদের বাচ্চাদের করবেন, মুসলমানদের বাচ্চা প্রথমেই জান্নাতি। আবার অনেকে বলছেন না, সবার জন্য এই পরীক্ষা করা হবে। ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে, সেই সম্পর্কে আমরা জানলাম। তবে যেটা সহিহ মত সেটা হলো সাবালক হওয়ার পূর্বে সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। ঠিক আছে? তো যদি শিশু বাচ্চার জানাজা কেন করা হয়? শিশু বাচ্চার জন্য যখন জানাজার আলাদা একটা দোয়া আছে, কয়েকটা দোয়া আছে, আলাদা দোয়া আছে। তা হলো, আল্লাহ তুমি এই বাচ্চাটাকে তার পিতামাতার জন্য আগেই তুমি তার জন্য প্রস্তুতি করে রাখো, যাতে করে পিতামাতা জান্নাতের জন্য সুব্যবস্থা হয়। আগেই তার জন্য কি করো? ব্যবস্থা করে রাখো। এবং আল্লাহ তুমি তার জন্য এই সন্তানকে যে দোয়াটা করো, সুপারিশ করবে, সুপারিশটা তুমি কবুল করবে, পিতামাতার জন্য সুপারিশ করবে, তুমি কবুল করবে। আল্লাহ এই বাচ্চাটাকে তুমি কার দায়িত্বে রাখবে? ইব্রাহিম আলাইহিসসালামের দায়িত্বে রাখবে। কার দায়িত্বে? ইব্রাহিম আলাইহিসসালামের দায়িত্বে রাখবে। তাহলে জানাজা পড়লে পিতামাতার জন্য কত বড় একটা দোয়া করা হলো, কত বড় কি করা হলো? দোয়া করা হলো। এই জন্য কি জানাজাও করার দরকার। এখন হলো নাম রাখবেন। কি রাখবেন? নাম রাখতে হবে, ভালো নাম রাখবেন। একটা আমাদের দেশে নাম রাখে কি বলে, মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ, তারপরে কি সাগর। ঠিক আছে? মোহাম্মদ সলিমউদ্দিন, আরও কয়েকটা লেখার পরে আব্দুল বাতেন, তারপরে লেখে বল্টু। কিন্তু নাম যেটা হয় এটা বল্টুই হয়। আসল নাম কোনটা? আসল নামটা এমন করে কাপড় দিয়ে পেঁচাই আলমারিতে রাখা যায়, পুরাতন যেন না হয়। তাই করি না আমরা? আসলে নাম হবে কয়টি? যেটা ডাকবেন যখন মানুষের রূহ যখন নেওয়া হবে, রূহ নেওয়ার পরে মালাকুল মউত, রূহ নেওয়ার পরে নিযুক্ত ফেরেশতাটা দিবেন। ফেরেশতা নিয়ে যখন উপর দিক আরোহণ করা শুরু করবেন, তখন যেই ফেরেশতার কাছ দিয়ে যাবে সেই ফেরেশতা বলবে যে অমুকের ছেলে অমুক, দুনিয়াতে যে প্রসিদ্ধ নামটা, সুন্দর নামটা নিয়েই উল্লেখ করবে। এখন আপনার ছেলের নামই রাখছে বল্টু। বল্টু কি নাম বলবে? এবং কেয়ামতের দিনেও সুন্দর নাম বলে, তার নাম বাপের নাম বলে ডাকা হবে। এখন আপনার ছেলের নাম ভালো না, মানে একটা রাখলেন যেটা কখনো ব্যবহারই করা হলো না। এলাকাতে যখন যাইবেন, যখন আপনাকে চিনবেই না, আব্দুল সালামকে তো চিনি না। এই ঘুরে 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 বলে, ভাই এই যেরকম লোকটা মানে সৌদি আরবে ছিল, তারপরে সৌদি আরবে আসছে, আসার পরে সম্ভবত সে বিয়ে করেছে, বিয়েতে মানে 3টা গরু জবাই করেছিল। ও বাবলু বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল সালাম নাম জানি না। কি এই জন্য ভালো নাম রাখবেন, একটাই নাম রাখবেন। কি নাম রাখবেন? ভালো নাম রাখবেন। এখানে অনেক সময় ভিসা যখন বাইর করে নাম লিখছে মোহাম্মদ সেলিমউদ্দিন আহমদ বল্টু, নাম হলো 4টে। একটা হলো তার নাম, একটা তার বাপের নাম, একটা তার দাদার নাম, আর একটা হলো তার দাদার বাপের নাম পর্যন্ত একাই নিয়ে মানে ধরিয়ে রাখছে। বোঝা গেছে তো? এখানে দেখবেন অনেক সময় নাম যখন লিখবেন, একটা নামের আছে, একটা নাম লিখলেন, তারপরের নাম, তারপরের নাম, তার আপনার 4টে নাম একাই। একটা নাম রাখবেন এবং ভালো নাম রাখবেন। কি নাম রাখবেন? ভালো নাম রাখবেন, যার অর্থ আছে। সাহাবাদের নাম আছে, নবী রাসূলদের নাম আছে,
তার নামটা কি করবেন আপনারা রাখবেন, এবং তার অর্থটা যেন ভালো হয়। কি হয় বলে কোরআন থেকে নিছি, তুকাযযিবান, আল্লাহর কাছে এই নামটি এত মানে প্রিয় যে 30 বারের অর্ধেক আল্লাহ তাআলা কি করছেন ওইটা উল্লেখ করছেন। তার অর্থটা কি বোঝা গেছে? তো তো অর্থটাও লাগবে। তো তাহলে কোরআনে উল্লেখ হয়েছে, আপনি নিলেন, বুঝতে পারছেন? তো তো আমরা অর্থবোধক সুন্দর নামগুলি আমরা চয়ন করব। আর 3 নম্বর হলো আকিকার ব্যাপারটা। যদি রূহ ফুঁকে দেওয়া হয় আর আকিকাটা আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে, তাহলে আকিকা দিলে মানে আর না হইলে সে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনার সন্তান কি অবস্থায়? আপনার সাথে সম্পর্ক যেটা ঝুলন্ত অবস্থার সম্পর্ক না। আকিকা যখন দিবেন ঝুলন্তটা কেটে যাবে। কি করে যাবে? তখন আপনার শিশু সন্তান মারা গেছে, রূহ আসার পরে সে একজন মানুষ হয়েছে। রূহ আসার পরে সে কি একজন মানুষ। তার জন্য মেয়ে হলে একটি আর ছেলে হলে কয়টি করবো আকিকা দিবেন? 2টি। উত্তম ছাগল। অনেক সময় মনে করি অনেকে বলে যে কুরবানির সাথে দিল না, কুরবানির সাথে চলবে না। কুরবানির ব্যাপারে ভাগ বটরের কথা চলছে, ভাগ। আকিকার কথা কিন্তু আসেনি। আকিকা আপনি উত্তম যেটা সেটা হলো আপনার বলে গেলেন যে আমি তো ভাই বিদেশ থাকি, অনেকের দাবি ছিল আমার সন্তান হয়েছে, বড় একটা অনুষ্ঠান করব। গরু ছাড়া তো হবে না, তো গরু দেন, কিন্তু আমরা সুন্নতটাকে পালন করেন। সবচেয়ে কম দামি 3000 টাকা 6000 টাকা দিয়ে ছেলের জন্য 2টা ছাগল কিনা, তো সুন্নত আদায় করলেন, এরপরে গরু করেন। অনেকে বলছে যদি গরু দিলেও 2টি দিতে হবে। কটা দিতে হবে? 2টি দিতে হবে। একজন গরু 2টা দিল, আপনি ছাগল 2টা দিলেন। কেন দিলেন? রাসূলের সুন্নত হিসেবে। তাহলে গরুর থেকে সওয়াব আপনি ছাগলে বেশি পাবেন। রাসূল ছাগল দিয়েছেন, এবার ছাগলের কথা এসেছে, ঠিক আছে। আপনি ছাগল দেন, 7 দিনের দিন আপনি আকিকা দিয়ে দেন। যদি না পারেন 14 দিন, তারপরে যে কোনো সময় দিয়ে দেন আপনার সচ্ছলতা অনুযায়ী। এখন এই আকিকার ব্যাপারে আপনি দেশে আছেন, বাচ্চা হয়েছে আসার 4 দিন আগে, এখন আপনি চলে আসবেন। আপনি যদি মনে করেন না কয়েকদিন আগেই দিলাম, সেটাও দিতে পারবেন। কি করতে পারবেন? তাও কি করবে? দিতে পারবেন। এখন আপনি মনে করলেন যে আমি দেশেই যাচ্ছি কিন্তু 7ম দিনে পৌঁছতে পারতেছি না, আর 2 দিনে দেরি হবে, দেরি করে দিতে পারবেন। উত্তম হলো 7 দিনের দিন। 7 দিনের কি উত্তম। তবে এটাও হতে পারে যে 7 দিনের দিন ক্রয় করে জবাই করে রাখি দিলেন, আপনি যাওয়ার পরে বিলি করলেন। নিজের হাতে বিলি করা একটা আলাদা আনন্দ, তাই না? আলাদা কি আনন্দ। অনেকে আছে আমরা ফকির মিসকিনকে খাওয়াই, কিন্তু আপনি যখন বসে থেকে খাওয়াবেন এটা আনন্দই আলাদা, তাই না? হইতে পারে। তাহলে মাসালা 1 নম্বর হলো নাম রাখবো। আর যখন রূহ এসেছে তখন তাকে আমার সন্তান মনে করব, এবং এই সন্তানের জন্য আল্লাহর কাছে আশা রাখবো, আল্লাহ তুমি সুপারিশকারী হিসেবে তুমি আমার জন্য তুমি রেখে দিবে। কি হিসেবে? সুপারিশকারী হিসেবে রেখে দিবে। জুয়েল একটু সামনে আসেন, দিকে আসেন। তো আমাদের জুয়েল এখানে দাঁড়ান, আরো এদিকে সামনে আসেন। আমাদের জুয়েল ভাই সবাই চিনেন। তো জুয়েল ভাইয়ের প্রথম এক মেয়ে ছিল, এরপরে আবার এখানে ছিল স্ত্রী, তো পেটে বাচ্চা দেশে পাঠাই দিছে। পাঠানোর পরে তো গত সপ্তাহে আল্ট্রাসাউন্ড করা হয়েছে, আল্ট্রাসাউন্ড বলছে ছেলে হবে। এবার সবাই খুশি। গত বৃহস্পতিবারে নড়াচড়া কম, ডাক্তারের কাছে নিয়ে গেছে, গায়ে নিয়ে গেছে, বল ঠিক আছে। এরপর নড়াচড়া আরও কম, তারপরে নিয়ে গেছে হাসপাতালে, বলছে হার্টবিট কমে গেছে। অন্য হাসপাতালে নিয়ে গেছে, যাওয়ার পরে মৃত, মানে 8-10 দিন পরে বাচ্চা হতো, মৃত ছেলে জন্মগ্রহণ করেছে। তো আমাদের দেশে যেটা কালচার, কবর খুঁড়েছে, কাফন পরাইছে, এমনি জানাজা সারে মাটি দিয়েছে। কিন্তু আমরা কি জানলাম কি করব? আমরা জানাজা করব। তাহলে তার বাপ এখানে আছে, আজকে আমরা তার জানাজা পড়ব। ঠিক আছে ভাই, তার জানাজা পড়ব। তো দোয়া করবেন তার জন্য, তার জন্য তার স্ত্রীর জন্য করবেন, যাতে করে কিয়ামতের দিন তাদের জন্য বড় একটা মর্যাদার কারণ হয়। এবং নাম রেখেছে ইউসুফ, যেন কি হয়?
মর্যাদার যেন কারণ হয়। তো আমরা একটু পরে আমরা জানাজা করবো, তাকে বলবো ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আপনার জন্য বড় একটা, আপনার জন্য বড় মহামূল্য একটা সম্পদ কিয়ামতের জন্য আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে থাকবে। এবং তার জন্য দোয়া করবেন এবং সন্তানের জন্য নাম রাখবেন। ইউসুফ নাম রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং আকিকা যে ছেলে হয়েছে দুইটাই দিবেন ইনশাআল্লাহ, দুইটাই দিবেন। আজকে আমরা জানাজা করব। তো বসেন, গিয়ে সামনে বসেন। এখন জানাজা কেমনে পড়বো? আমাদের দেশে জানাজা দুই রকম পড়া হয়। কয় রকমের? দুই রকমের পড়া হয়। দুই রকমের পড়া হয় এই জন্য, একটা হলো যে প্রথমে সানা পড়া হয়, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া, তারপরে সালাম। আবার আর এক প্রকার যেটা, সেটা হলো প্রথম সানা পড়ার পরে সূরা ফাতিহা, আর একটা সূরা কুলু সূরা বেশি পড়া হয়, কুলু সূরা তো ফজিলত ছোট, এরপরে দরুদ, এরপরে হলো দোয়া, এরপরে সালাম। দুই দিক সালাম ফিরাবেন না, একদিন সালাম ফিরাবেন। এখন এটা সুন্নতি ব্যাপার। কি ব্যাপার? এটা নিয়ে আবার কেউ আবার ই করেন না। আপনারাও ঠিক আছে, আমরা ঠিক আছে, আমরা তো এটাই আমরা মানছি নাকি? কি বলেন? কেউ বলছে ওজুর ফরজ 8টা, এই কারণে ঠিক আছে। কেউ বলছে 4টে, ঠিক আছে না? বুঝা গেছে তো? আলোচনা করে মনে আছে আপনাদের? ওজু আল্লাহ তাআলা বলছেন ফাকসিলু মুখ ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসাই করো, পা ধো, 4টা। আল্লাহ তাআলা তরতিব সহকারে করেছেন, করা হলো 5টা। তরতিব সহকারে কি কয়টা? 5টা। আবার আল্লাহ তাআলা একসাথে করতে বলছেন। খাওয়া দাওয়ার আগে মুখ ধুলাম, খাওয়ার পর আবার কি পা ধুবো না, হবে না, সাথে সাথে দিতে হবে। তাহলে তার হলো কি 6টা। ওই 6টাও ঠিক আছে। আপনি বলছেন কোরআন 4টে, বলছে ঠিক আছে 4টি। আপনি বলছেন 5টা, 5টাও ঠিক। আপনি বলছেন 6টা, 6টাও ঠিক। কারোর সাথে কোনো ঝগড়া নেই, আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা, তিনি সূরা ফাতিহা জোরে পড়লেন। জানাজা শেষ করে বললেন, জোরে কেন পড়লাম জানো সূরা ফাতিহাটা? বলছে কেন? যাতে করে তোমরা জানো সূরা ফাতিহাটা পড়াটা সুন্নত, রাসূল পড়েছেন, তার কাছ থেকে শিখেছে, এই জন্য জোরে পড়লাম, তোমরাও যেন বুঝতে পারো, জানতে পারো। ঠিক আছে? তাহলে এখন আমরা আমাদের ইউসুফ বিন ফেরদৌস জুয়েল, তার আমরা জানাজা পড়ব এবং তারপরে আমরা অন্য আলোচনা সময় থাকলে করব। এখন আমরা জানাজা পড়ব। যাদের অজু সবার আছে তো নাকি? যাদের ওজন অজু করে আসেন, যাদের অজু নাই অজু করে আসেন, অজু যাদের নেই অজু করে আসেন। আর একটা বিষয়, জানাজা পড়ার সময় স্যান্ডেল পায়ে দিয়ে পড়বো নাকি স্যান্ডেল খুলবো? অজু আছে? আচ্ছা জি, শুনেন, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যে সুন্নত জানেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন। কি করছিলেন? সালাত আদায় করছিলেন। সালাতের মাঝখানে তিনি জুতা খুলে ফেললেন। সাহাবারা কি করলেন? খুলে ফেললেন। সালাতের পরে বললেন যে তোমরা কেন জুতা খুলেছ? বলছে আপনি খুলেছেন, আমরাও খুলেছি। বলছে আমার পায়ে, আমার জুতাতে একটু ময়লা ছিল। জিবরাইল আলাইহিস সালাম কি বললেন এসে? আপনার পায়ের জুতাতে একটু ময়লা আছে, খুলে ফেলেন। তো আমরা কি করলাম? জুতা খুলে ফেললাম। আমি এই জন্য খুলে ফেলেছি। জুতা পায়ে দিয়ে তারা সালাত আদায় করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন হেঁটে আসবে, আসার পরে যে জুতা দেখবে যদি ময়লা থাকে তো মুছে ফেলবে জুতাটা, তারপরে জুতাতে তোমরা সালাত আদায় করবে। এখন আমরা অনেক সময় জুতা রেখে পায়ের উপর বসি অথবা জুতা খুলে রাখি। জুতা যদি ময়লা না থাকে, ওর ভিতরে সালাত আদায় করা, পরে সালাত আদায় করা যাবে কিনা? জানাজার নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ জি, কিন্তু আবার এই মাসআলাটা কি এমন জায়গায় প্রয়োগ করেন না, প্রয়োগ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি করেন? সেখানে খুলেই পড়েন। বুঝা গেছে তো? হ্যাঁ, বলছে কি বেয়াদব, সালাতের মতো একটা জায়গা যেটা আল্লাহর সাথে সাথে জুতা পরে যাইবে বলে, তো ওখানে বাদ দেন। যেখানে অনেক সময় আছে, যেখানে ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে কি অচল, দলিল দিয়ে কাজ হবে না। ঠিক আছে?
তাদেরকে আস্তে আস্তে বুঝাইতে হবে। কী করে বোঝাইতে হবে? আস্তে আস্তে বুঝাইতে হবে। এখন যদি তাদেরকে যদি একদিনেই বুঝাইতে যান তাহলে কি সমস্যা। যাই হোক, আল্লাহ জি হ্যাঁ, আমি বললাম যেটা কি বলেছি সুন্নত, এটা ফরজ না, ওয়াজিব না। ঠিক আছে, আমরা এখানে একদিকেই ফেরে, আমাদের দেশে দুই দিকেই ফেরে। এখন এই একদিকে ফেরাটা প্রয়োগ করতে গিয়ে ওখানে আবার আর এক দিকে সৃষ্টি করেন না। ঠিক আছে, হ্যাঁ, আজকে আমরা সবাই আপনার এখানে অনেকে সালাত আদায় করেন না নাকি? জানাজা সালাত অনেকে পড়েন নাই, অনেকে আছে পড়েন নাই, তারা জানে না। তারা জানে দুই দিকেই, তারা জানে কি দুই দিকেই, দুই দিক ফিরলেও সমস্যা নাই, আর একদিক ফিরলেও সমস্যা নাই, দুটোই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা জানাজা সালাত আদায় করব। সবাই উজু করে আসুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক করেন। যাদের ছোট সন্তান মারা গেছে তারা যেন এই সৌভাগ্য যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। বিশেষ করে আমাদের ফেরদৌস জুয়েল ভাইয়ের আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুতা যদি কারো যদি ময়লা থাকে ঠিক আছে, জুতা পাইলে তো পদ্ধতিটা বলে দেন, অনেকের নতুন আছে পদ্ধতি। আমরা তাকবীর কয়টা? প্রথম কি করব? এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো কিছু লোক পড়লেই হবে, আর যদি কিছু লোক না পড়ে সবাই গুনাহগার হবে। আর ফরজে আইন যদি পড়তেই হবে। ঠিক আছে, তো প্রথম তাকবীর, আর প্রত্যেক তাকবীরে হাত উঠাবো। আর যদি কেউ মনে করেন না হাত না উঠানো এটা উত্তম, আপনার কাছে মনে হয়েছে এটা উঠায়েন না, বুঝা গেছে? কেউ মনে করবে কি এটাই আমার উত্তম, আসলে উত্তম না, আপনার কাছে উত্তম মনে হয়েছে করেন, আমরা বাধা দেব না। ঠিক আছে, তো প্রথম তারপর আমরা কি হাত উঠাবো, প্রথম তাকবীরে আমরা কি করব? তারপরে আরেকটা সূরা ইখলাস, এরপরে দেওয়ার পরে দরুদ শরীফ পাঠ করব, এরপরে দেওয়ার পরে মায়ের জন্য দোয়া করব, এবং আরেকটা দোয়া করব বাচ্চা মারা গেলে তার পিতামাতার জন্য। হে আল্লাহ, এই সন্তানকে তুমি তার জন্য, তার পিতামাতার জন্য কিয়ামতের সুপারিশ করে এবং দোয়া কবুল করার মতো দোয়া যেন কবুল হয় সেই সন্তান হিসেবে, এবং এই সন্তানের মাধ্যমে যারা পিতামাতার যে কি বলে নেকি যেন ভারী হয়। আল্লাহ, এই সন্তানকে তুমি কার কি ফালাতে রাখো? ইব্রাহিম আলাইহিস সালামের কি ফালাতে রাখো। এই দোয়া বিলিব। ঠিক আছে, শুরু করি নাকি? কার জানাজা? ইউসুফ। কার ছেলে? ফেরদৌসের ছেলে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার পরে আমরা অনেক সময় মনে করি যে লবণ বা চিনি যত দিই তত ভালো, তা না। রাসূলের পদ্ধতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন জানাজা করার পরে বলছে যে তোমরা তার জন্য দোয়া করো, যে যেন সাবিত থাকে ঈমানের উপরে। ঠিক আছে, আল্লাহুম্মা সাব্বিত, এই দোয়াটা করতে বেশি বেশি। আর আমরা যে দেশে ওই যে হাত তুলে মোনাজাত করি, রাসূল থেকে প্রমাণিত না, রাসূল থেকে প্রমাণিত না। আর জানাজা করলে লাভটা কি হবে জানেন? এখানে আমাদের একটা লাভ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাজার নামাজ আদায় করলে তার জন্য 1 কিরাত সওয়াব, আর যদি লাশ নিয়ে কবর পর্যন্ত যায় তার জন্য 2 কিরাত সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, কিরাত তো বুঝলাম না। বলছে কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। তাহলে সবটা কত বড়? উহুদ পাহাড়ের সমান সওয়াব। এখন কবর পর্যন্ত যে কি মাটি দেওয়া কি শর্ত? মাটি দেওয়া শর্ত না, যাওয়া হলো শর্ত। মাটি দেওয়া, আমরা মনে করি মাটি দিলাম না তাহলে কেমন হলো না। এখন অনেক সময় দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ সবাই মাটি দিবে। মাটি যারা দিতে পারবেন দিবেন, আর দিতে পারলে সমস্যা নেই, কিন্তু সওয়াব পাইবেন। আপনি জানাজা পড়লেন, পড়ে আপনি কবর পর্যন্ত গেলেন, তার জন্য আপনাকে 2 কিরাত সওয়াব। কয় কিরাত? 2 কিরাত। কত বড়? উহুদ পাহাড়। একটাই উহুদ পাহাড়ের সমান। একটাই কি? দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাবো। তাহলে আজকে আমরা যে জানাজাটা পড়লাম 1 কিরাত সওয়াব। কত বড় সওয়াব? 1 কিরাত মানে কি? উহুদ পাহাড়ের সমান। আর কিয়ামতের দিন ছোট্ট একটি নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। পরের কত নেকি? ছোট্ট একটা নেকি। গুনাহ ছোট আছে, বড় আছে না? কবিরা গুনাহ বলি না, কি বলি না? কবিরা গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট, কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। আর সওয়াবও ছোট আছে, বড় আছে। জানাজার সওয়াব কত বড়? পাহাড় সমতুল্য। ঠিক আছে, পাহাড় সমতুল্য। কোরআন পড়লে কটা সওয়াব হয়? একটা অক্ষরে 10টা। কয়টা? আবার কে জানে? একটা অক্ষর বললে কটা নাকি? আবার একটা বলে নাকি? কোরআন পড়লে এক অক্ষরে কটা নাকি? এক নাকি। শুনে নাকি? কোরআন পড়লে একটা অক্ষরে কটা সওয়াব? একটা। আর একটা হলো 10টা সমতুল্য। হাদিসে এইভাবে আসছে। ঠিক আছে, কি বলছে? আশারু আমসালিহা। বলছে যে কোরআন একটা অক্ষর পড়লে একটা সওয়াব, আর এই সওয়াবটা হলো 10 নেকির সমতুল্য। বড় নেকি। কয় নেকি? বড় নেকি। আর সরাসরি 10টা বললেও হয়ে যায়, কিন্তু হলো ওই দিক দিয়ে হলো। কিন্তু হাদিসের ভাষ্য যেটা, কোরআনের একটা আয়াত পড়লে একটি সওয়াব, আর একটি সওয়াব 10 নেকির সমতুল্য। বড় নেকি। কত বড় নেকি? বড় নেকি। বোঝা গেছে? তাহলে হাদিসে অনুবাদ করব, সরাসরি অনুবাদ করলে এইভাবেই হবে। আর যেটা আমরা শুনে আসছি এক অক্ষরে আসলে 10টাই, 10টা সমতুল্য। একটাই 10টা সমতুল্য। পাইলেন কটা? 10টাই। কিন্তু রাসূলের ভাষ্য কি? কোরআনের একটা অক্ষর বললে একটা নেকি, আর একটা নেকি 10 নেকি সমতুল্য। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের দোয়া করে আল্লাহর উপর জি প্রশ্ন কে সংক্ষেপে আপনি যে বিষয়ে আলোচনা করেন সেই বিষয়ে জানার জন্য আমি আসছি। তো প্রশ্ন করলে বিরক্ত হবেন না? না, বিরক্ত হই না। সেটা হচ্ছে কি, যে আমার নিজের ভাই, আমি নিজের চোখে দেখছি, মানে আমার ছোট, তার ছোটটা ওই হয়ে কিছু একটু কান্দা করে মারা গেছে, কিন্তু আমার বাপ মা ছিল অশিক্ষিত, তারা কোনো কিছু করেনি। সেটা আমি করলে কি হবে না হবে না? আপনি ভাই হিসেবে পিতা মাতা মারা গেছে, বাপ মা মারা গেছে, বাপ মা মারা গেছে, কি করতে চান? নাম রাখা হয়নি, কিছুই করা হয়নি, জানাজা দেওয়া হয়নি, আকিকা দেওয়া হয়নি, কিছুই দেওয়া হয়নি। জানাজা আপনি দোয়া করবেন, আপনি দোয়া করলে তার জন্য দোয়া করবেন, এবং ওই দোয়াতে আপনার পিতা মাতাকে শামিল করবেন। আল্লাহ, আমার যে ভাই মারা গেছে, ছোট ভাই বা আপনার বড় ভাই মারা গেছে, ওই ভাই যে ছোট ভাই মারা গেছে যেন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের যাওয়ার পিতা মাতার জন্য ওসিলা হয়ে যায়। ঠিক আছে, ওই দোয়াটা আকিকা একটা দিকে দেওয়া লাগবে না। না, আকিকা আপনার জন্য। আসসালামু আলাইকুম।